বর্ষায় ফি বছর ডেঙ্গির দাপট দেখা যায়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলা সরকারের পথে কলকাতা পুরসভার রোগ প্রতিরোধে বাড়তি তৎপর। একদিকে পুরসভা জমা জল সরানোর কাজে নেমেছে, অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখতে লাগাতার প্রচারে জোর দিচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি জায়গা। ঠনঠনিয়া, গণেশচন্দ্র এভিনিউ, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক সহ একাধিক জায়গায় জল জমায় বিড়ম্বনা বাড়ায় কলকাতা পুরসভা জল সরানোর কাজে নেমেছে। সেই জন্য পুরসভা কন্ট্রোল রুম খুলেছে। পুরসভায় ফোন আসলেই প্রশাসনের কর্তারা জমা জল সরাতে যুদ্ধকালীন তৎপরতা জারি রেখেছে। কোনো রকম সমস্যা দেখা গেলেই সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের জানিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে। জল সরানোর পাশাপাশি ডেঙ্গির মতো রোগের কামড় থেকে বাঁচাতে পুরসভার সতর্ক ভূমিকা নিচ্ছে। পুরসভার সাফ কথা, ডেঙ্গি নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, সচেতন থাকতে হবে। স্বাস্থ্য দপ্তরের বিষয় তা নয়, কলকাতা পুরসভা সক্ষম হয়েছে তা বোঝাতে যে আন্তঃবিভাগীয় সমন্বয় ছাড়া এই রোগের মোকাবিলা সম্ভব নয়। ডেঙ্গু মশা ইডিসি জিপসাইয়ের প্রধান আতুরঘর। সেই জন্য আমরা সবাইকে বলি, খোলা জায়গায় টায়ার রাখবেন না, খোলা জায়গায় ডাবের খোলা ফেলে রাখবেন না, বা ঘরের আবর্জনা বিশেষ করে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ফেলে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমাদের সীমিত আর্থিক ক্ষমতা, কলকাতা শহরে যত পুকুর আছে সেই সব পুকুরগুলোর কোন পুকুরটা বিপজ্জনক আমাদের বিচার করে আমরা সেগুলো পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। ইতিমধ্যেই 9টি প্রশাসনিক প্রস্তুতি সভা সেরে ফেলেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। গতবারের তুলনায় এবারে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবুও পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বলছেন সতর্ক থাকাই বড় বিষয়। প্রতিটি কাউন্সিলর প্রতিটি ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব নিয়েছে। যদি জ্বর সর্দি কাশি হয় তবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করাতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তার নিয়মিত ওষুধ খেতে হবে। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিত্যক্ত জমির মালিকদের নোটিশ পাঠিয়ে 72 ঘন্টার মধ্যে জমা জল ও আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউ/এস 496 এ নোটিশ। নির্দিষ্ট সময়ে না সরালে কলকাতা পুরসভা নিজে থেকেই সাফাই চালাবে। তবে পরবর্তীতে ফের আবর্জনা জমলে মালিকদের জরিমানা করা হবে। শহরকে ডেঙ্গি মুক্ত রাখতে কলকাতা পুরসভার এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। এর পাশাপাশি জনসাধারণকেও সচেতন থাকতে এবং নিজেদের এলাকায় পরিত্যক্ত জমিতে নজর রাখতে ও আবর্জনা জমিয়ে না রেখে জমা জল যদি কোথাও জমে থাকে তা পরিষ্কার করতেও বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।